সত্যি এখন আর কিছুই ভালো লাগছে না। ফেসবুকে স্ক্রল করতে করতেই বুকটা যেন কেমন কেঁপে উঠছে। কি হবে আবার? আমরা কি আদৌ স্বাধীন দেশের নাগরিক? সব সময় একটা আতঙ্ক কাজ করছে। ভয়ে ভয়ে দিন কাটছে। আবার না জানি কোন মায়ের বুক খালি হবে। এই যে রাজপথে আন্দোলনকারী এই শিক্ষার্থীদের কেউ আপনার, আমার ভাই, বোন, সন্তান কিংবা স্বজন। মানুষের জন্য নিয়ম নাকি নিয়মের প্রয়োজনে মানুষ? ৫২তে ঊর্ধ্ব ভাষাভাষী মানুষদের গুলিতে রক্ত দিয়েছে, আজ তাহলে কেমন যুদ্ধ? স্বাধীন দেশে আমাদের ছাত্ররা বুক পেতে গুলি বিধ্বস্ত হবার কারণেই কি ১৯৭১ সালে যুদ্ধ করেছিল? কোথায় মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তান এবং নাতি নাতনিরা? দয়া করে তাদেরকে জিজ্ঞাসা করুন না, তারা দেশকে স্বাধীন করেছে আজকের দিন দেখার জন্য? যদি এ দেশে মেধার অধিকার প্রতিষ্ঠা করতে স্বাধীন দেশের রাজপথে গুলি বিধ্বস্ত হতে হয়, তাহলে এটি কি পরাধীনতার পরিচয় দেয় না? যদি আজ তরুণরা পরাজিত হয় এবং তারা ভুল, তাহলে ৫২র আন্দোলনও কি ভুল ছিল? আমি একজন কোটাধারী ব্যক্তিকে চিনি, যিনি এসএসসিতে প্রথমবার ফেল করে দ্বিতীয়বার পাশ করে ঢাকায় নামকরা কলেজে ভর্তি হয়। নানা দাদা সম্পর্কে কোটা ব্যবহার করে সেই ছাত্রী বেতন মওকুফের সুবিধা ভোগ করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, অথচ তার থেকে মেধাবী এবং গরিব পরিবার থেকে উঠে আসা অনেক ছাত্রী সুবিধাপ্রাপ্য, কিন্তু বঞ্চিত হলো। এমন হাজার হাজার সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রী রয়েছে যারা কোটা নামক শব্দটির পাশে নিজের মেধাকে মরতে দেখেছে। আর যাদের সামর্থ্য রয়েছে তারা ক্ষোভে বিদেশে পাড়ি দিচ্ছে। মেধার সাথে পাল্লায় যদি কোটা জিতে যায়, তাহলে নীরবে আর কয়েক বছর পর আমরা মরতে থাকবো বিভিন্ন পর্যায়ে। মুক্তিযোদ্ধারা কি তাদের সম্মান নামক কোটার জন্য ছাত্রদের রক্তে লাল দেশ দেখতে চেয়েছে? তাহলে এ কেমন স্বাধীন দেশ আমার, যেখানে সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রীদের দাবি মেনে নিতে রক্তের প্রয়োজন হয়? সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছার অধিকার নেই? কি দাম তাদের? আর একটা বিষয় নিয়ে কিন্তু কথা বলার দরকার আছে। স্কুল কলেজ বন্ধ দেওয়ার মেইন মোটিভটা কি সবাই আপনারা ধরতে পেরেছেন? না, ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য স্কুল কলেজ বন্ধ দেওয়া হয় নাই, কিন্তু বন্ধ দিয়েছে আন্দোলনের তীব্রতা কমানোর জন্য। স্কুল কলেজ বন্ধ থাকলে ইউনিফর্ম পরে আন্দোলন করা শিক্ষার্থীদের সংখ্যা কমবে, ফলে তারা শিক্ষার্থীদের জন্য ট্যাগ দিয়ে হামলা করতে পারবে। কারণ ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের গায়ে পুলিশ হাত দিলে বহির্বিশ্ব থেকে চাপ আসবে। তাই আমার মতে ইউনিফর্ম পরে আইডি কার্ড সাথে রেখেই এই আন্দোলনে যোগদান করা দরকার। আমি তো আসলে আন্দোলনে যোগদান করতে পারছি না, কিন্তু ঘরে থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি ওই সব মানুষের প্রতি যারা এই ছাত্রছাত্রীদের নিয়ে এই ধ্বংসলীলার কাজে মেতে উঠেছে। ছোট মুখে তো অনেক বড় বড় কথাই বলে ফেললাম। বেশি কথা বললে হয়তো আবার আমার মুখও বন্ধ করে দেওয়া হবে। এই যে রাজপথে যে আন্দোলনকারী এই শিক্ষার্থীদের কেউ আপনার, আমার, আমাদের ভাই, বোন, সন্তান কিংবা স্বজন। রক্তপাত কি আসলে কোনো সমাধান হতে পারে? যে ছাত্রলীগের যে নেতা এদেরকে দেখছেন, এদের কি আসলে কি উচিত ছিল না ছাত্রছাত্রীরা সবাই একসাথে মিলেমিশে এই আন্দোলনে যোগদান করার? কিন্তু তারা তা না করে তাদের বিপক্ষ হয়ে এই যে ধ্বংসলীলা শুরু করছে, এটা কিন্তু আসলেই কারো কাম্য ছিল না। আজকের ছাত্রছাত্রীরাই কিন্তু আগামী দিনের সম্পদ। এই সম্পদকে অনেকভাবেই ঝরে পড়তে দেখেছি বিগত কয়েক বছর যাবত। কোটা নিয়ে যে এই যে আন্দোলন, এটার কিন্তু আসলে সুষ্ঠু সমাধান দরকার। আমরা শুধু এই কোটা নিয়ে যে আন্দোলন হচ্ছে এটার সুষ্ঠু সমাধানই চাচ্ছি না, আমরা গোটা সমাজের একটা সংস্কার চাচ্ছি। এত এত ছাত্রছাত্রীরা কি আসলেই ভুল? তাদের দাবিগুলো কি আসলেই ভুল? না, তারা ভুলও না, তারা ভুল দাবিও করতে পারে না। আর কোনো মায়ের কোল যাতে খালি না হয় সেটা আমরা চাই না। এই যে এতগুলো কথা বললাম, আর পাশাপাশি আমি রান্নাও, মানুষের কোনো কিছুই কিন্তু আসলে থেমে থাকে না। সকালের রান্না শেষ করে দুপুরের রান্নাও শেষ করে ফেলছি, আর খাওয়া দাওয়া তো করতেই হবে। মন যেমনই থাকুক না কেন, পেটকে তো খাবার দিতেই হবে। তবে সত্যি বলছি, এই পরিস্থিতিতে ব্লগ করার আসলে কোনো মন মানসিকতা কোনোটাই নেই। এই যে আমরা কত সুন্দর খাবার খাচ্ছি, রান্না বান্না করছি, কিন্তু আমি চিন্তা করছি আবু সাঈদের বাবার সেই কথাটা বারবার। তার ছেলের টিউশনের টাকায় নাকি তাদের ভাত জুড়ত। এখন কে দিবে তাকে ভাত? কে এনে দেবে তাদের সমস্ত যে চাহিদা, সেটা কে পূরণ করবে? এই অকালে কি ঝরে যাওয়াটা খুবই দরকার ছিল? আমরা নামেই মাত্র শুধু স্বাধীন দেশের নাগরিক, কিন্তু কাজে কোনোটাই না। কোনোভাবেই আমরা স্বাধীন হতে পারছি না। কোনো একটা কথা বলতে গেলেও আমাদের
ভয়ে বলতে হয় যে কখন কি যেন হয়ে যায়। শুনতেছি যে মিরপুরে নাকি গোলাগুলির খুব শব্দ হচ্ছে। তো মিরপুরের কি অবস্থা আপনারা কি কেউ জানেন? আমি তো প্রথম বিশ্বযুদ্ধ দেখি নাই, কিন্তু ফেসবুকের মধ্যে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখতে পাচ্ছি। কি হবে আসলে এই দেশটার? এই সরকার ব্যবস্থা কবে ঠিক হবে? এই ভেবে চিন্তেই দিন কাটছে কিছুদিন যাবৎ। সব সময় যেন কিরকম একটা আতঙ্কে দিন কাটছে এখন। এই যে কথা বলতে বলতে আমার দুপুরের রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। আমি এই যে সব আজকে ছোট মাছের খাবার রান্না করছি, মানে ছোট মাছ এনেছিল বাজার থেকে, সেগুলোই রান্না করছি। এই রান্না করছি আর শুধু চিন্তা করতেছিলাম যে এখন কি হচ্ছে, এখন দেশের অবস্থা কেমন, এখন ঢাকার পরিস্থিতি কেমন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা তো শুনেছি অনেক কিছুই, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের কথাও শুনতেছি। তো সেটাও না, সেখানকার অবস্থাও নাকি অনেক খারাপ। তো এই যে এত সুন্দর করে খাবার রান্না করে ছেলেকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তো তারা যদি স্বাধীন দেশের স্বাধীনতাটাই না পায় বা তারা ন্যায্য অধিকারটাই না পায়, তাহলে কি হবে এত সমস্ত এত কিছু করে? সবশেষে শুধু একটা কথাই বলতে চাই, আমরা আসলেই স্বাধীনতা পেয়েছি নামে